নমস্কার সবাইকে। আশা করি সবাই ভীষণ ভালো আছো। চলে এসেছি অন্যান্য দিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো আমসত্ত্ব। পাকা আমের আমসত্ত্ব তো সারা বছরই পাওয়া যায়। এই কাঁচা আমের মরশুমে কিভাবে কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে সারা বছর সংরক্ষণ করা যায় সেটাই আজ আমি তোমাদের দেখাবো। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকের রেসিপি হলো কাঁচা আমের আমসত্ত্ব, আর তার সাথে থাকছে আমার কিচেন টিপস। দেখো, এখানে আমি 3টে কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেব। আমগুলোকে ধুয়ে আমি এইভাবে টুকরো করে কেটে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। কড়াই আগে থেকেই জল দিয়ে রেখেছিলাম। এবার ওভেন অন করে দেব, দিয়ে আমগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। আম সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, 5-6 মিনিট জাল দিয়ে নিলেই আম সেদ্ধ হয়ে যাবে। জলটা এমন করে দিতে হবে যাতে আমও সেদ্ধ হয়ে যায় আর জলও অনেকটা টেনে যায়। দেখো, আম সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে নাড়লেই ভেঙে যাচ্ছে, তখন বুঝবে আমের পাল্প বের করে নেওয়ার জন্য একদম উপযুক্ত সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ঝাঁঝরা থালার মধ্যে সেদ্ধ করা আমগুলোকে ঢেলে দিয়ে তারপর একটা হাতার উল্টো দিক দিয়ে চেপে চেপে ঠিক এইভাবে আমের পাল্প বের করে নেব। তোমরা যদি কোনো ছাঁকনির সাহায্যে এইভাবে আমের পাল্প বের করবে তাহলে দেখবে যে কোনো আঁশ থাকবে না, কত সুন্দরভাবে একদম তৈরি হয়ে যাবে আমের পাল্প। ঠিক এইভাবে দেখো, অনেকটাই আমের পাল্প বেরিয়েছে, একদম গাঢ় আমের পাল্প। আর এই আমের এই শক্ত অংশগুলোকে ফেলে দেব। আমের পাল্প একদম রেডি। এবার চলো আমসত্ত্ব বানাতে চলে যাই। তারপর এই কড়াইয়ের মধ্যে আমি আমের পাল্পগুলোকে ঢেলে নিয়েছি। এখন কিন্তু ওভেন অফ করা আছে। এরপর আমি একে একে দিয়ে দেব এর স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা নির্ভর করছে আম কতটা টক তার উপর। তোমরা এই চিনি নিজেদের স্বাদ অনুযায়ী বুঝে কম বেশি করে দিতে পারবে। তারপর দেব 1/2 চামচ বিট লবণ, 1/2 চামচ নর্মাল লবণ, তারপর দেব চিলি ফ্লেক্স দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দেব 2 ফোঁটা সবুজ ফুড কালার। এই ফুড কালারটা শুধুমাত্র এই কাঁচা আমের যে রং সেটা আনার জন্যই দেওয়া। তোমরা যদি চাও এটাকে স্কিপ করতে পারো, কারণ ফুড কালারের জন্য স্বাদের কিন্তু কোনো হেরফের হবে না। এবার সব ভালো করে মিশিয়ে আমি ওভেনটাকে অন করে দিলাম। দিয়ে অনবরত নেড়ে যেতে হবে যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়, এটা খেয়াল রাখতে হবে। জাল দিতে দিতে যখন দেখবে যে মিশ্রণটি এরকম আঠালো হয়ে গেছে তখন ভাববে যে একদম তৈরি আমসত্ত্ব বানানোর জন্য। এবার ওভেন আমি অফ করে দিলাম। আর এখানে আমি 2 ফোঁটা ফুড কালার দিয়েছিলাম, কারণ আমার ফুড কালার একটু কম হয়েছিল। এই কাঁচা আমের কালারটা আনার জন্য আমি আরও 2 ফোঁটা ফুড কালার এখানে মিশিয়েছি। যে প্লেটে আমসত্ত্ব ঢালবো সেই প্লেটগুলোতে আমি তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে আমসত্ত্ব শুকোনোর পর খুব সহজেই উঠে আসে। এবার আমি এই দুটো প্লেটে কিছুটা করে আমের পাল্প নিয়ে নেব। তারপর প্লেটটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এইভাবে করে নিলেই পুরো আমের পাল্প প্লেটে ছড়িয়ে যাবে। এইভাবে দ্বিতীয় প্লেটেও করে নেব। এবার চলে আসি টিপসে। যারা নিয়মিত চশমা পরো তাদের কাছে প্রতিদিন চশমা পরিষ্কার রাখা সত্যিই একটা চ্যালেঞ্জিং বিষয়। চশমা ঝকঝকে পরিষ্কার রাখতে হলে 1 ফোঁটা ভিনিগার দিয়ে কাঁচ পালিশ করে ভালো করে মুছে নাও, দেখবে চশমার কাঁচ একদম ঝকঝক করছে। আমার এই রেসিপিগুলো কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিও, কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে যাতে আরও দারুণ দারুণ রেসিপি আনার জন্য। কিছুটা আমের পাল্প আমার বাকি ছিল, অন্য একটি থালার মধ্যে তেল মাখিয়ে এখানেও ঢেলে নিলাম।
তারপর একটা হাতার সাহায্যে ঠিক এইভাবে থালার উপরে বিছিয়ে নিলাম। আমার মোট 3টে থালা হলো। এবার আর কিছুই না, রোদ্রে দিয়ে এই আমসত্ত্বগুলোকে শুকিয়ে নেব। তবে এখন যা রোদ, আশা করি একদিনেই শুকিয়ে যাবে। চলো এবার থালাগুলোকে রোদ্রে দিয়ে শুকিয়ে নিই। দেখো রোদ্রে শুকিয়ে নেওয়ার পর আমসত্ত্বগুলো কেমন রেডি হয়ে গেছে সেটা তোমাদের দেখাচ্ছি। এগুলোর রংটাও দেখো কতটা সুন্দর দেখাচ্ছে, একদম কাঁচা আমের মতো। আর যেহেতু চিলি ফ্লেক্স দেওয়া আছে তাই একদম প্রিন্টেড মনে হচ্ছে। এগুলোকে কিন্তু খুব সহজেই থালা থেকে উঠিয়ে নিতে পারবে, যেহেতু তেল মাখানো ছিল থালায়, তাই কোনো অসুবিধাই হবে না। একটা দিক দিয়ে ধরে টান দিলেই খুব সহজেই উঠে আসবে। দেখো একদম চকচকে গ্লসি আমসত্ত্ব আমাদের তৈরি হয়ে গেল। এবার তোমাদের আমি আমসত্ত্ব কেটে দেখাচ্ছি। ঠিক লম্বালম্বি এইভাবে কেটে নিয়ে আমি রোল করে নেব, তবে তোমরা তোমাদের সুবিধা মতো কেটে নিও। আমি এইভাবে লম্বালম্বি কেটে নিয়ে তারপরে রোল করে নেব। দেখো কত সুন্দর সহজে উঠে আসছে। এই আমসত্ত্ব তোমরা যে কোনো এয়ারটাইট কৌটোতে ভরে ফ্রিজে রেখে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে। আমি আরেকটা প্লেট থেকেও তোমাদের দেখাচ্ছি। ঠিক এইভাবে একটা পাশ ধরে টানলেই উঠে আসবে। কতটা চকচক করছে দেখো, আমার হাতটা পর্যন্ত দেখা যাচ্ছে। আর চিলি ফ্লেক্স দেওয়াতে দেখতে আরো সুন্দর লাগছে। আমি রিকোয়েস্ট করব একবার হলেও তোমরা এই কাঁচা আমের আমসত্ত্ব বাড়িতে বানিয়ে দেখো। খুব সহজেই বানানো যায় আর সারা বছর সংরক্ষণ করে তোমরা রেখে দিতে পারবে। তৈরি হয়ে গেল আমাদের কাঁচা আমের আমসত্ত্ব। কাঁচা আমের আমসত্ত্ব রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও প্লিজ। বিভিন্ন ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, আবার আসবো পরের ভিডিওতে দুর্দান্ত স্বাদের আর একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।